জন্য আমি আলু আর বেগুনটা আগে থেকেই এইভাবে সরু সরু করে কেটে রেখেছি। এবার আমি কিছু মশলা দিয়ে এই আলু বেগুন আর মাছটাকে মাখিয়ে নেব। যেহেতু আমি পেঁয়াজ চচ্চড়ি করব, তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে রেখেছি। এই মশলাটা আমি অল্প করে 1 চামচ মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু টমেটো পেস্ট, 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার হলুদটা দিয়ে দিচ্ছি। এবার একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে করলে কিন্তু স্বাদটা একটু বেশি হয়। আপনারা এমনি কড়াই প্রথমে মশলাটা ভেজে নিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে পরে কিন্তু খেতে একটু স্বাদটা বেশি হয়। তার জন্য আমি এইভাবে করছি। আপনারা বাড়িতে একবার এভাবে করে দেখবেন, খেতে কিন্তু